ওয়ালটন সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট টেক ইউনিকর্ন অ্যান্ড নট ইন সাউথ এশিয়া। টোটাল এশিয়ার যদি র্যাঙ্কিং করা হয় তাহলেও ওয়ালটন টপ লিস্টে থাকবে। আপনার নিত্যদিনের ব্যবহারে যে যে ইলেকট্রনিক্স জিনিসপত্রের ব্যবহার দরকার পড়ে সেই সবগুলো জিনিস কিন্তু ওয়ালটন বানায়, এবং সেটা আপনার ধারণারও বাইরে যে তারা কি কি বানায়। তো আমরা গিয়েছিলাম গাজীপুরে অবস্থিত ওয়ালটনের হাইটেক সিটিতে। শুধু আমি না, এখানে গিয়েছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টেক ইউটিউবার্সরা। আমরা সেখানে গিয়ে এক্সপ্লোর করি ওয়ালটনের ফ্যাক্টরিটা, বাট আমরা কিন্তু পারিনি ফুলটা এক্সপ্লোর করতে, কারণ এদের যে টোটাল এরিয়াটা সেটা হলো 800 একরের কাছাকাছি, এবং লম্বায় ধরা হয় প্রায় 10 কিলোমিটার এরকম একটা এরিয়া। এবং এইটা আপনার ধারণারও বাইরে, এত বড় এরিয়া আপনি দেখার আগে চিন্তাও করতে পারবেন না তারা ভেতরে একটা আধুনিক, একটা মানে ইউরোপীয় স্টাইলের সিটি সাজিয়েছে। তাদের এরিয়ার মধ্যে তাদের নিজেদেরই গাড়ি, নিজেদেরই ট্রাফিক সিস্টেম, নিজেদের সবকিছু, মানে টোটাল তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস চালায় এরকম অবস্থা। তো হ্যাঁ, আজকের ভিডিওতে ওয়ালটনের সামান্য একটা মানে সেক্টর, সেটা হলো স্মার্টফোন। তো তাদের নতুন একটা স্মার্টফোন তৈরি হচ্ছে, সেটা হলো Xenon X90। তো আজকে মূলত ভিডিওতে মানে এই ভিডিওতে এই X90 এর প্রোডাকশনটা দেখাবো, যে কিভাবে এই স্মার্টফোনটি তৈরি হচ্ছে আপনাদের জন্য। তো হ্যাঁ, এটা দেখাবো। এছাড়াও ওয়ালটনের যে পিসিবি সেকশন নিয়ে টুকটাক কিছু কাজ করছে, সো সেগুলো দেখানোর চেষ্টা করব একটু আলাদা করে। ফার্স্টে বলে রাখি, ওয়ালটন কিন্তু ফিচার ফোনের জন্য তারা নিজেরাই মাদারবোর্ড বা পিসিবি বানায়, এবং এগুলো কিন্তু তারা মানে এক্সপোর্টও করে। শুধু মানে ফিচার ফোনের জন্য না, তারা টিভি, ফ্রিজ, এসিটিসি ইত্যাদির জন্য সমস্ত মাদারবোর্ড তারা বানায়, এবং এগুলো তারা এক্সপোর্টও করে। সো এটা কিন্তু নিজেদের দেশ হিসেবে একটা গর্বের বিষয়, এবং বাংলাদেশের সর্বপ্রথমই তারা এর পারমিটটা পায় বাংলাদেশ সরকারের থেকে। সো এই যে দেখতে পাচ্ছেন, এইসব জায়গায় এই কাজগুলো হয় এবং খুবই সেফটি মেনটেন করে হয়। দেখতে পাচ্ছেন আমরা সবাই অ্যাফ্রন পরা, এবং গিয়ে আমরা এটাকে সুন্দর মতো কাভার করি। এবং এখানে যারা কাজ করে, দে আর রিয়েলি হাইলি এডুকেটেড অ্যান্ড দে অল আর ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমাদের দেশে এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যে এরকম কোনো ফ্যাক্টরি হতে পারে, যেটা আমার এটা দেখার আগে কোনো ধারণাই ছিল না। আর আমাদের সাথে যেহেতু স্যামজনের স্যাম ভাইও গিয়েছে, তার যেহেতু বাইরের দেশের বিভিন্ন ব্র্যান্ডের মানে চায়নায় টাইনায় গিয়ে তিনি অন্যান্য দেখেছে, ফ্যাক্টরি দেখেছে, স্মার্টফোন ফ্যাক্টরি। সো তার একটা আইডিয়া আছে যে ইন্টারন্যাশনাল মানের কাজগুলো কিভাবে হয়। সো তারও মতে এই আমাদের ওই দেশীয় ওয়ালটনের ফ্যাক্টরিতে ইন্টারন্যাশনাল মানটা বজায় রেখেই এই কাজগুলো হচ্ছে। সো যদি আমরা এখন এই Xenon X90 এর প্রোডাকশনে যাই, ফার্স্টে দেখতে পাচ্ছেন এই ফোনের ডিসপ্লেটা, মানে যে ফোনের ফ্রেমটা, এটা তারা নিবে। সো এটাকে নিয়ে বিভিন্ন কানেক্টর লাগাবে, তারপরে যে পিসিবি বা মাদারবোর্ড সেটাকে তারা নিবে এবং এটাকে তারা লাগিয়ে দিবে। সো এরপরে এই পিসিবিটাকে সুন্দর মতো তারা মেশিনের মাধ্যমে যে ফ্রেমের সাথে অ্যাটাচ করবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো এই যে 64 মেগাপিক্সেলের সনি সেন্সরের ক্যামেরাটা। সো এটা প্রাইমারি সেন্সর, এটা দেখতে পাচ্ছেন লাগিয়ে দিচ্ছে। সো হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে করে সামনের পোর্শনে যেতে থাকবে। এরপরে মাঝখানে ব্যাটারি বসবে, সেকেন্ডারি ক্যামেরাগুলো আছে সেগুলো বসবে। সো হ্যাঁ, এবারে দেখতে পাচ্ছেন সফটওয়্যার, তারপর সিম ধারা দেখতে পাচ্ছেন যে টেস্ট করা হচ্ছে, নেটওয়ার্কগুলো কিভাবে হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো সব একে একে বসবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই লাইন বরাবর এগিয়ে যেতে থাকবে, এবং প্রায় আমি দেখেছি 10 থেকে 20 মিনিটের মধ্যেই একটা স্মার্টফোন তৈরি হয়ে যায়। এবং আমার মনে হয় যে আরো তাড়াতাড়ি হতো, কারণ আমরা যেহেতু অনেকজন ছিলাম, এটা কাভার করার দরকার ছিল। সো হ্যাঁ, মাত্র কয়েক মিনিটের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যায়, এবং তারা এতটাই পারদর্শী, মানে আপনি জাস্ট চিন্তাও করতে পারবেন না। ইন্টারন্যাশনাল গ্রেডে যেরকম একটা স্মার্টফোন তৈরি হয় সেভাবেই তারা এটা তৈরি করছে। সো দেখতে পাচ্ছেন এই যে ফাইনালি হয়ে গেলে তারা এই যে গ্লু দিয়ে ব্যাকপার্টটা লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন একটা মেশিনের মধ্যে দিচ্ছিল প্রথমে। সো দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটা লাগিয়ে দিয়েছে, এবং হ্যাঁ, নাও দ্য ফোন ইজ রেডি। সো রেডি হয়ে যাওয়ার পর তারা কি করবে, তারা এই যে স্মার্টফোনটাকে অন করে বিভিন্ন ভিডিও টিডিও প্লে করে 4 ঘন্টার মতো তারা এই রুমটাতে রেখে দিবে। এটা প্রত্যেকটা স্মার্টফোনকে তারা এভাবে 4 ঘন্টা রেখে দেয়। সো এটাকে আপনি বলতে পারেন যে স্মার্টফোনের যে কি বলে জিম বলতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কারি আমার মনে হচ্ছিল যে আমি কোনো মানে স্মার্টফোনের মানে তখন আমার মনে হচ্ছিল আমি মনে হয় যে কোনো স্মার্টফোনের দুনিয়া এসে পড়েছি, মানে চারিদিকে সব এই স্মার্টফোনটাই। সো এই টেস্টিং তো হয়, মার্কেটে যাওয়ার আগে আরো অনেকগুলো টেস্টিং হয়, যেরকম স্মার্টফোনটাকে বারবার ফেলে দিয়ে ড্রপ টেস্টটা করা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এভাবে ড্রপ টেস্ট করা হয়। তারপরে আমার মতো যারা পাবলিক আছে, যাদের হাত ঘামে,
তাদের জন্য এরকম সল্টেড ওয়াটারে দিয়ে এটা টেস্ট করা হয়। সো তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জন্য যারা হাত ঘামে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোনে IP55 53 রেটিংটা থাকে, 54 এর এরকমটা, সো এর জন্য কিন্তু এটা টেস্ট করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় জায়গা থেকে এটাকে ফেলে দেয় এবং এটার অনেক জোরে একটা শব্দ হচ্ছিল। আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। সো হ্যাঁ, এরকম টেস্টিং পার করে এই ফোনটা একদম প্যাকেজিংয়ে যায়। সো দেখতে পাচ্ছেন এখানে বক্সটা তৈরি করা হয়। তারপরে যে ওই যে চার্জিং ডেটা কেবল, তারপরে চার্জার, সো এগুলো দিয়ে সুন্দর মতো ব্যাক কভার ট্যাক কভার দিয়ে সুন্দর মতো বক্সটা করে তারপরে যেরকম প্যাকেট করে দেখতে পাচ্ছেন স্মার্টফোনটা, মানে স্মার্টফোনটার যে প্যাকেজটা সেটা বেরিয়ে যায়। আর হ্যাঁ, বলে রাখি ওয়ালটন কিন্তু তারা নিজেরাই যে তাদের যতগুলো স্মার্টফোন আছে নিজেরাই কিন্তু অ্যাক্সেসরিজগুলো বানায়। যেরকম দেখতে পাচ্ছেন তারা এই যে ব্যাটারিগুলো, মানে সরি, চার্জারগুলো বানাচ্ছে, এই ফাস্ট চার্জারগুলো তারাই বানায়। সো এই 33 ওয়াটের যেটা যে চার্জার, ফাস্ট চার্জার, এটা কিন্তু তারাই বানিয়েছে দেখতে পাচ্ছেন। সো এরকম এটাও কিন্তু বানিয়ে সুন্দর মতো টেস্টিং করা হয়। তো ফাইনালি আমাদের হাতে চলে এসেছে ওয়ালটন Xenon X90 এই যে বক্সটা। এখন আমরা যেহেতু স্টুডিওতে, এখন আমরা এটাকে আনবক্স করব। দেখতে পাচ্ছেন আনবক্সটা আমি করে ফেলেছি। সো এই যে এই সিস্টেমটা একদম আইফোনের মতো আমার কাছে ভালো লাগে। তো হ্যাঁ, এটা টান দিয়ে খুলে দিলাম। সো তারপরে এই যে এটাকে এভাবে ওপেন করে দিলাম। সো তারপরে দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা পাচ্ছি স্মার্টফোনটা। সো এটাকে সরিয়ে দেখতে পাচ্ছেন আমরা পাচ্ছি এই যে যে চার্জিং কেবলটা। সো হ্যাঁ, টাইপ সি। তারপরে আমরা পাচ্ছি এই যে 33 ওয়াটের ফাস্ট চার্জারটা। থ্যাঙ্কস ওয়ালটনকে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দেওয়ার জন্য। সো হ্যাঁ, এরপরে আমরা পেয়ে যাচ্ছি এই যে ব্যাক কভার। সো হ্যাঁ, এই তো ছিল মূলত বক্স কন্টেন্ট, একদম বেশ সিম্পল। এবং এখন যদি আমরা র্যাপিংটা খুলে, এই যে র্যাপিংটা খুলে দিলাম এবং এই যে স্মার্টফোনটা আমাদের সামনে, ওয়ালটন Xenon X90। ওয়ালটন Xenon X90 এর হাইলাইটেড ফিচার্স নিয়ে বলতে গেলে এর সামনে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 120 হার্টজ কার্ভ ডিসপ্লে। সো অনেক বড়, মানে আমার একটু কষ্ট হয়েছে। তো হ্যাঁ, ফাইনালি ওয়ালটন 120 হার্টজের ডিসপ্লে দিয়েছে, তার উপর আবার সুপার অ্যামোলেড। এখানে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমি এটা টেস্ট করেছি, মোটামুটি ভালোই ছিল অ্যাকিউরেসি। প্যানেলটা নিয়ে এবার আর কারো কোনো প্রবলেম থাকবে না। ওয়ালটন ভালো একটা প্যানেল ব্যবহার করেছে, তার উপর দিয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। ক্যামেরা সেকশনে এখানে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বাকি দুটি হলো যে এআই এবং পোর্ট্রেট লেন্সের জন্য। সামনে দিয়েছে তারা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও ব্যাটারি আছে এখানে 5000 mAh এর, যেটা অ্যাজ ইউজুয়াল। প্রসেসর এখানে ব্যবহার করেছে তারা মিডিয়াটেক হেলিও G99। হ্যাঁ, এটা ব্যাকডেটেড, বাট স্টিল এটা 4G একটা স্মার্টফোনের জন্য এখনো ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট ধরা হয়। যদি 5G আসে তাহলে ওয়ালটন বলেছে তারা আরও ভালো প্রসেসর ব্যবহার করবে, তখন তারা ডায়মেনসিটিতে সুইচ করবে। যেহেতু এটা এরকম রেঞ্জের একটা স্মার্টফোন, সেক্ষেত্রে স্টিল G99 এখনো বেটার। আর ফাইনালি যদি আমরা স্মার্টফোনটার লুকসটা নিয়ে বলি, হ্যাঁ, লুকসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। একদম ম্যাট ফিনিশ ব্যাক পার্টে আমার কাছে লুকটা ভালোই লেগেছে। আর হ্যাঁ, এর একটা ওই যে ওই ক্যামেরা যে দেখতে পাচ্ছেন না, ক্যামেরার পাশে একটা রেড কালারের বর্ডার রয়েছে, এরকম একটা আলাদা স্পেশাল ভ্যারিয়েন্ট তারা আনবে। সো এটা খুবই স্পেশাল হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরও সুন্দর দেখতে, বাট হ্যাঁ, এটাও কিন্তু ভালোই সুন্দর। সো হ্যাঁ, ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে এবং এত ফিচার্স থাকার পরেও স্মার্টফোনটা খুবই লাইট ওয়েট। সো হ্যাঁ, আপনারা এটাকে ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। সো হ্যাঁ, এই তো ছিল আজকের এই ভিডিওটা। তো ওয়ালটনের এই আতিথেয়তায় আমরা ক্রিয়েটররা খুবই খুশি। তারা খুবই সুন্দরভাবে আমাদেরকে ট্রিট করেছে। তারা এসব কিছু হয়ে যাওয়ার পর, এই ভিডিওটিও হয়ে যাওয়ার পর, তারা নিজেরা আমাদের এই ওয়ালটনের সমস্ত ফ্যাক্টরিটা ঘুরে দেখিয়েছে। তাদের এই যে 800 একরের জায়গাটা 10 কিলোমিটারের মতো, এই সমস্ত এরিয়াটা সুন্দর মতো দেখিয়েছে এবং তাদের ভবিষ্যতে কি প্ল্যান সেগুলো আমাদের কাছে শেয়ার করেছে। ভবিষ্যতে ওয়ালটনের যে বাহিরের অনেক দেশে তারা করবে, অফিস দিবে, হেড অফিস দিবে। সো বিভিন্ন আর এনডির জন্য তারা নিত্য নতুন অনেকগুলো হাব খুলবে, অনেকগুলো সেন্টার করবে তারা। সো ওয়ালটনের যে ভবিষ্যৎ ফিউচার যে প্ল্যানটা রয়েছে, যেটা আপনারা যদি জানেন আপনারা অবাক হয়ে যাবেন। অনেক কিছু সিক্রেট ব্যাপার আছে যেগুলো শেয়ার করা যাবে না। বাট হ্যাঁ, ওয়ালটন কিন্তু ভবিষ্যতে কি যে করতে যাচ্ছে যেটা আপনার চিন্তারও বাইরে। ওয়ালটন স্টিল অনেক কিছু করে ফেলেছে, যেটা মানে অভাবনীয় ব্যাপার। মাত্র এই কয়েক বছরে যেটা করতে পেরেছে, যেটা অভাবনীয়। আর হ্যাঁ, যেটা বলতে আমি ভুলে গিয়েছি, আর তা হলো ওয়ালটন স্মার্টফোন শুরু করে মূলত 2010-এর দিকে, বাট তারা মূলত স্মার্টফোন প্রোডাকশন শুরু করে 2017-এ। সো এটা একটা ইনফরমেশন যেটা আমার বলার দরকার ছিল। তো হ্যাঁ, এইভাবেই মূলত ওয়ালটনের রেভলিউশনটা হয়, মানে স্মার্টফোনে।
বাট টিভি ফ্রিজ দিয়ে ওয়ালটন কিন্তু বর্তমানে একদম নাম্বার ওয়ানে আছে। এসিতে তো মনে হয় বর্তমানে বাংলাদেশের মানে টপ শেয়ারে আছে ওয়ালটন। তো হ্যাঁ, আমাদের এই যে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। এই সমস্ত টেক ইউটিউবার মিলে আমাদের একটা পিকনিক টাইপের হয়েছিল, মানে খুবই ভালো লেগেছে। তো আশা করব ওয়ালটন সামনের দিকে এরকম আমাদের আরও ইনভাইট করবে এবং আমরা যাব সেখানে। ওয়ালটনের আরও অনেকগুলো ইয়া আছে, ইলেকট্রনিক্স সেক্টর আছে, সেগুলো আমরা কাভার করার চেষ্টা করব। তাহলে হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই স্মার্টফোনটির দামটা কত হতে পারে এটা কিন্তু এখনো লঞ্চ হয় নাই। সো ডেসক্রিপশন বক্সে না, সরি, কমেন্ট বক্সে জানিয়ে যান যে দামটা কত হতে পারে এরকম একটা ফিচার্স নিয়ে। আর লিঙ্কস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, টোটাল ফিচার্সটা সেখানে লেখা আছে। সো গুড বাই।